চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। শীতের আমেজে তিলোত্তমা কলকাতা এখন উৎসবের রঙে রঙিন। প্রতি বছরের মতো এবারও হয়ে গেল বাংলা সঙ্গীত মেলা 2025। রবীন্দ্র সদন চত্বর থেকে একতারা মুক্তমঞ্চ, শহরের বিভিন্ন জায়গায় বসেছিল সুরের আসর। গানের পাশাপাশি মেলার মাঠ সেজে উঠেছিল বাংলার সমৃদ্ধ লোকশিল্পে। হাতে আঁকা পটচিত্র, মাটির পুতুল কিংবা বেতের ব্যাগ, বাংলার কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিটি স্টল যেন এক একটি ছোট ছোট শিল্পালয়। শিল্পপ্রেমীদের ভিড়ে মুখরিত প্রতিটি প্রাঙ্গণ। মেলায় উপস্থিত কারিগররা বললেন, আমার নাম মমতা দে, আমি কোচবিহার থেকে এসেছি। আমি নিজে শীতলপাটির কাজ করি, ব্যাগ বানাই। সরকারি মেলা যেগুলোতে হয় সেগুলোতে আমি বসিয়ে রাখি। আমাদের এই মেলাগুলো হওয়াতে সুবিধা হচ্ছে, আমরা সরকারি মেলা ছাড়া পাবলিক মেলা যেতে পারি না। কারণ পাবলিক মেলাতে যেই মালটার দাম আছে 300 টাকা, ওটা 400 টাকা বিক্রি করলে আমার প্রফিট হবে। এবার তো পাবলিককে পয়সা দিতে হবে পাবলিক মেলাতে গেলে। আমার নাম আবেদ চিত্রকর। আমি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে একজন পটচিত্র শিল্পী। আমরা পটচিত্র শিল্পকে লালন পালন করে চলেছি। আমাদের বিগত দিনে পূর্বপুরুষরা যে স্ক্রোল পেন্টিং দেখাতো, যেটার মধ্যে থাকতো গান, গল্প এবং ছবি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সেই বংশ পরম্পরায় আমাদের যে গল্প কাহিনীগুলো সেগুলো আছে, সেই সঙ্গে আমাদের জীবিকার তাগিদে বর্তমানে শিল্পকে বাঁচানোর তাগিদে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপরে আমরা কাজকর্ম করছি। যেমন টি শার্ট, ওড়না, কুর্তি, পাঞ্জাবি, শাড়ি, আমার কাঠের ট্রে, অ্যালুমিনিয়ামের কলসি, বিভিন্ন রকম যে নিত্য ব্যবহার্য জিনিসগুলোকে তার উপরে আমাদের পটচিত্র শিল্পকে তুলে ধরছি। তাতে শিল্পপ্রেমী মানুষজনও সাড়া দিয়েছে আমাদের এরকম কাজে। তারা নিচ্ছে ঘর সাজানোর বিভিন্ন রকম কাজ তারা নিচ্ছেন আমাদের কাছ থেকে। মেলায় ছিল পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন একাডেমির বইয়ের স্টলও। শিশু কিশোর একাডেমি থেকে শুরু করে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, বসুমতী, নন্দন, রাজ্য চারুকলা পর্ষদ প্রভৃতির গবেষণালব্ধ কাজগুলো এখানে সাজানো ছিল
থরে থরে। জ্ঞানের সন্ধানে ভিড় করছেন অগণিত পাঠক। একতারা মুক্তমঞ্চে বিভিন্ন দল পরিবেশন করলেন সমবেত সঙ্গীত।